অনেকে আমরা মানত করি না বলেন? মানত করি। আমরা কি মানত করি? যদি আমার ওই কাজটি অর্জন হয়, আমি মাজারে অমুক পীর সাহেবের দরবারে ছাগল দিয়ে দিব, অমুক পীর সাহেবের দরবারে মোরগ দিয়ে দিব। বাগেরহাটে আমার মনে আছে, আমি তখন খুবই ছোট, আমার নিজের ফুপু সে ছাগল মানত করছিল যে আমার ছেলে অসুস্থ ছিল অ্যাকচুয়ালি, মানে পক্স বের হয়েছিল তার। তো বললো আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তো বাগেরহাটে ওই কুমির আছে না, ওই কুমিরের আমি ছাগল খেতে দেব। ছেলে সুস্থ হয়ে গেল। তখন আমি মোটামুটি বুঝি, আমার আব্বাকে দিয়ে একটি ছাগল কিনে বাগেরহাটে পাঠিয়ে দিল। আমি মাঝে মধ্যে চিন্তা করি মানুষ কত ভুলের মধ্যে ছিল, মানুষ কত ভুলের মধ্যে ছিল। কিন্তু ইল্লে মাশাআল্লাহ এখন মানুষ অনেক সজাগ। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আরো বেশি সজাগ। অনেক পীর সাহেবের দরবার তো গুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মাজারে তালা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমি মাঝে একদিন নলতা গিয়েছিলাম, সেখানেও দেখলাম তালা পড়ে গেছে, আর ভাবছিলাম সত্যিকার অর্থে এটি তো এখন ইসলামী দেশ হয়নি, ইসলামী শাসনও চালু হয়নি। যদি ইসলামী দেশ হয় এবং ইসলামী শাসন চালু হয়ে যায়, কোরআন দিয়ে যদি এ দেশ সমাজ পরিচালিত হয়, তাহলে এদেশের মাজারগুলো শুধু নয়, সমস্ত শিরিকগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, শিরিকগুলো বন্ধ হয়ে যাবে। এটি তখনই সম্ভব হবে যখনই ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। কারণ কোন দরগায়, কোন মাজারে, কোন পীর সাহেবের কবরে মানতের দ্বারা কোনো লাভ হয় না, বরং ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, শিরিক হয়ে যায়।